কোন কথা যে? আল্লাহ অনেকক্ষণ ধরে কথা কি বলেন। আডু ধরে গেছে রে বাবা আমি এর লেগে কইতেছিলাম। আডু ধরে বাচ্চাকালের বাচ্চাকালের স্মৃতি-টিতি যা আছে বাচ্চাকালের স্মৃতি শুরু থেকে ছোট সময় থেকে বাপ মারা গেছে হুম, ছোট থেকে বাপ মারা গেলে যখন থেকে বাপ মারা গেছে তখন থেকে আমরা খেটে গেছি নাঙ্গলের কুটি আর আমার ছোট এক সমান সমান হয়েছে ওসম থেকে আল বেশি ওই গরুর ঘাস খাওয়াইছি ওসম থেকে গৃহস্থী ক্ষেতের আবাদ করছি ভাত খাইছি। এরপরে যখন ডাঙ্গে রইলাম শিয়ান হইলাম তখন একমাত্র শিয়ান হইতেই ভাইয়ে এই মায়ের ভাত রান্না দিতে দেয় না। এটা সাল কত? তখন তো আপনি মনে হয় যুদ্ধ মানে সংগ্রাম দেখছেন? হ্যাঁ হ্যাঁ সংগ্রামের পরে হুম, তখন আপনার মায়ের আমার ভাত রান্না দিতে পারতে পারে হুম, না দিবার দিলে তখন বই নেওয়ার চাষায় খুঁজছে বিয়ে করাইতে সে 2 বছর পরে আবার বিয়ে করে আলো হুম। বিয়ে করে মায়ের আমার মধ্যে খেতে দেয় না বয়স কত আপনার তখন? তখন তো বিয়ে করছি 18 বছর 18 তখনও চাষাবাদি করতেছেন? হ্যাঁ না এই ধান চাষাবাদি করছি আরো কম বয়সে হুম, এরপরে মনে করেন বিয়ে করানোর পরে মায়ের আমার মতো খেতে দিব না ও খাওয়াবো না হুম, মায়ের 3 কাঠা জমি আছে এটা কিনে নিবার লোভে হুম, তখন 1 কাঠা বেচলো মা বেচা 1 বছর খাইলো হুম, সে হারা গেল হুম। হারা যাওয়ার পরে আমি আবার ওখান থেকে সম্ভব বেচা খাই এবং শ্বশুর বাড়ি দিতেছে শ্বশুর শ্বশুরবাড়ি কই? শ্বশুর বাড়ি ওই 1 গ্রাম পরে আর কি, এই 1.5 মাইল দূরে এইটা সব হ্যাঁ স্বাধীনের পর সব স্বাধীনের পর হ্যাঁ মা আমার লেখাপড়া করলো 10-12 বছর মা রয়েছে আর কি হুম তারপরে মা মারা গেল মারা যাওয়ার পরে এরপরে ওই যে বিয়ার বসে ওই বয়সে মনে করেন যে ওই যে এই ঢুকলাম গানে মানে হ্যাঁ 7-8 বছর গান গাওয়ার পরে গান টান গাওয়ার পরে আপনার গান কয় ঢুকলেন কেমনে? গ্রামে গেছে ভালো এমনি তারপরে আপনার এটা ওই দিকে গানের জায়গা এবার দেয়া সম্ভবত চাষ করুন যায় না কিছু এরকম করতে করতে অভাব করে সম্ভব বিছে বিছে খাই হুম, খাওয়া দেয়া হাইরা 7-8 বছর পরে গান যখন ভাঙিয়ে গেল ভাঙিয়ে যাওয়ার পরে নাম হলো দেশ জোয়া খেল হুম, জোয়া খেল যখন নামলো তখন আপনার ওই দেশে গড়ি বাড়ি দাম হুম, 6 গড়ি 5 বছর হুম। 5 বছর গেছে এইগুলির মধ্যে এইটা খেতে যেমন আজকে এই গ্রামে কালকে ওই আচ্ছা, গ্রামে আচ্ছা, হ্যাঁ, পরে এই দল আপনার গাঞ্জা সাজা নিয়েছে ওই হ্যাঁ, সময় সস্তার মতো আছে 1,000 একটি এই 5 টিয়া একটিয়া ১,০০০ টাকা। 1,000 একটিয়া করে ১,০০০ টাকা করে কি? যেমন আপনি বাইনা করে আইছেন ও রাত আচ্ছা বাইরে হ্যাঁ ১,০০০ ছিল। মানে গাঞ্জা আপনার যে গান গাইবেন সারা হ্যাঁ রাত ১,০০০ টাকা। হ্যাঁ ৳১ কেন নিবে? 1,000 একটিয়া ওটা নিয়ম করছি 1,000 একটিয়া আচ্ছা, হ্যাঁ। 1,000 একটিয়া করে হোক রাত এক রাইত ৳১,০০০ একটিয়া আপনারা দলে কতজন আছিলেন? 41 জন আছিলাম দলে মানুষ ৪১ জন? এর মধ্যে 41 দোহার-টোহার জন সব সহ? এরপরে দূরে গেলে মানুষ বেশি চাইতো এই গেছিলাম নাইলতাবাড়ির উপরে আপনার এই পাহাড়ে গেছিলাম গান গাইতে এক মানে বান্দি এলাকায়? হ্যাঁ ওই ওটা বাঘবের কয় ওই গ্রামটা হ্যাঁ, বাঘবের হ্যাঁ, নাইলতাবাড়ির উত্তরে আচ্ছা। ওই বাঘবের 2 দিনের লেগে নিয়ে গান আর সারে না একেবারে 8 দিন 2 দিনের লেগে নিয়ে এক জায়গায় 8 দিন হ্যাঁ, 8 দিন হওয়ার পরে ওই এই কি করতাম এই লতা ধানের জ্বালা হ্যাঁ, লতা ধান ভিজে জ্বালা ফেলাম হ্যাঁ, জাগ দিয়ে থয়ে গেছি হ্যাঁ, ধান তো 3 দিনে ফুটে গেছে হ্যাঁ। অনা একদিনের লেগে গান 2 দিনের লেগে গান গাবার ৮ দিন। 8 দিন 8 দিন পরে গান শেষ করে তাও আবার দেয় না পরে ওই বাইরে কইলাম ম্যানেজারে সস্তা ভাই তো হুম। বলে ভাই তুমি হারমোনিয়ার সেরা লইয়া সেরা নিয়ে যাও সেফটি নিয়ে দিছি হারমোনিয়াম সেরা নিয়ে পলে আইব তারপরের দিন আমার যন্ত্রপাতি নেই সেরা নেই গান গাউন দিতে পরে যে আমরা আইছি
আয়া দিই বাবা রে জ্বালায়া পয়সা গেছে। তারপরে মানে আবার করতে হয়েছে পরে নাকি? হীরা বার হয়েছে চাইনা ধান কিনে হুম, লতা ধানের সময় আর নাই। হুম। চাইনা ধান কিনে ভিজাই ২ দিন ভিজাই রেখে ওই জ্বালা ফালাইয়া পরে ওইটাতে আবার ক্ষেত লাগে ধান এই লাগাই। তাহলে আপনার যাত্রা শুরু হইছে এই যে বীজ সার দেওয়া শুরু হওয়ার পর থেকে? হ্যাঁ, নাকি সার দেওয়া শুরুর আগে? এই যে ইউরিয়া দেওয়ার আগে থেকে না পরে? না বল পরে ইউরিয়ার পর থেকে? ধরেন ৭১ সনের থেকে ৭১ সনে থেকে ধরেন ১০ বছর পরে থেকে যাবে। যাত্রা শুরু হয়েছে সংগ্রামের পর। হ্যাঁ, সংগ্রামের ১০ বছর পর। হ্যাঁ, তখনই মানে ইউরিয়া মানে আইসা হ্যাঁ, পড়ছে। হ্যাঁ, ওই সময় ওই ওই যে ওই চায়না বীজ নিতেছে। হ্যাঁ, ওই সময় থেকেই আ এক টাইমে আরকি হ্যাঁ। শুরু করছেন। তো কি যাত্রা করতেন আপনাদের মানে আপনার ও পার্ট কি আছিল? অনেকদিন আগে তো অনেক বই করা হয়েছিল মনে নাই। নিজাম কুনি, ওই বিশা সেনগুর, গরিবের ছেলে, হুম। গরিবের আর্তনা। এগুলা কি লেখা ছিল? লেখা দিয়ে পড়ছেন সবাই? বইয়ের মধ্যে লেখা আছে ওই আমরা যখন টেসে উঠতাম হুম, তখন মাস্টার কোনায় বয়ে রয়েছে। হুম। মাস্টারে লাইন টাইনা বলে ও আস্তে আস্তে টাইনা দিছে। হুম। আর আমরা টেস্টে হারাইয়া মানে করতাম। আপনি কি করছেন? আর সবচেয়ে মজা পাইছেন কোনটা পইড়া? মজা কইতে পারলে মজা সবই মজা। কোন না কোন শুনি আমাদের টাইম। ওই যাত্রার লাইন কইতাম। যাত্রার লাইন কোন, আপনার কাহিনী কোন, যা ইচ্ছা কোন। একটা ডায়লগে কই দিই, হ্যাঁ। হ্যাঁ? সুন্দরী তুমি এখানে দাঁড়িয়ে এই এলোমেলো করছো আর আমি সারা প্রাসাদটা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। চলে এসো চলে এসো আমার সঙ্গে। তুমি যদি না যাও আমি তোমাকে জোর করে ধরে নিয়ে আমাদের পাওনাটুক আমি আদায় করি। এটা কোন ইয়ের? এগুলো নাম মনে হারিয়ে গেছে। নাম মনে আছে। তো এইরকম করে আপনার সারা রাত হ্যাঁ, ধরে কি একটাই করতেন নাকি হ্যাঁ, অন্য না কোনো? ওই সার্জিক যখন আইতো হ্যাঁ। ও গান হইতো, হ্যাঁ, হইতো, হ্যাঁ। নাচও হইতো তো? এই মাস্টার বইয়ের চার হ্যাঁ, আরেক মাস্টারের খাতা খুলে আবার হ্যাঁ। আরেকজন খোলার হাতে একটা খাতা আছে। হুম। আজকে কখনো অমুকের ভাগ, কখনো অমুকের ভাগ। কষ্ট হতো না? হ্যাঁ, কষ্ট হতো না? না ওই সময় আমরা শেভ করে কোনো করছি নাকি? এক- এ- খাওয়া-দাওয়া? এ- একটা গুঞ্জি ওই ধরেন একটা গিলাপ চাদর আগের আমার তো এই যে জগাটা ছিল না, হ্যাঁ, জগের জাম্পার ছিল হ্যাঁ, চাদর, হুম, চাদর তো। একটা গুঞ্জি একটা শার্ট একটা চাদর হয়ে যাবে। সারা রাত ধইরা চলতেছে। আর রাখবো। কেমনে কি তখন? আর আমরা তো ওই সময় আর ছোটবেলা হ্যাঁ, যখন শিয়ানো বুঝবানো হয়ে উঠলাম তখন ওই সময় থেকে তো মনে করেন যে এই যে গান বাজনা প্রত্যেক রাইতে আমরা প্রত্যেক রাইতে গান শুনতাম। ধান-টান উঠার পরে নামানোর সময় মানে এমন কোন গান বাজনা আছে ভাই? হ্যাঁ, কিরকম? ওই ধরেন কার্তিক মাস হুম, জুন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ হুম, ভাদ্র আশ্বিন হুম, এই পর্যন্ত ভাদ, হুম, আশ্বিন কার্তিক আগুন পুষ মাঘ ফাল্গুন চৈত বৈশাখ হুম, এই পর্যন্ত ধরেন এই ৮ মাস, হুম। এই ৮ মাসে প্রত্যেক প্রতিদিন। দিনই গান। ও ৪ মাস হইতো নাকি? এইদিকে গায়না গীত হইতেছে ওদিকে কিস্সা হইতেছে ওইদিকে গান হইতেছে যাত্রা গান হইতেছে। আপনি কিস্সা করছেন? না না খালি যাত্রাই করছেন? খালি যাত্রাই করছেন। কিন্তু আপনার গ্রামে কি দেখছেন? আঙ্গুর গ্রামে মনে করেন যে গ্রামে তো হইছে আমরা গ্রামেও করছি না হুম, ওই যে এই ভাই বোনেরা হুম, ওরা শুনবো। বিয়া-টিয়ায়। হ্যাঁ, তা আমার বাড়িতেই পালানটা বড় আছিল। হ্যাঁ, এখানেই শহরে গাইডা ই কইরা ওই শুনাইতাম। আ গ্রামেও শুনাইতাম। সারা রাত ধরে হইতো। খাওয়া-দাওয়া আপনাদের? আমি তো খাওয়া দাওয়া তো যার যার বাড়ির গ্রামে। আর যখন যাইতেন দল নিয়ে তখন? ওইটা ওইটা ওই যে এই খাউন হেরাই দেয়। ম্যানেজার নাকি? না ওই যে বাগবার গেছিলাম ৮০০ দিন না হুম, এই একক দিন একক বাড়ি আ ৮০ জন মানুষ গেছিল। হ্যাঁ, চল্লিশ ৮০ গেছিল জন। যে ৮০ হ্যাঁ, জন মানুষ গেছে। এই বাড়ি ৪০ জন ওই বাড়ি ৪০ জন। একেবারে ঢালি বইরা ভাত রাইন্দা বাহিরে রহে। ওরা যেন বেশি করে খায়। ওরকম খাওয়া তো আমরা খাইতে পারি না। ডালি বইরে ভাত রাইন্দা হ্যাঁ। ওই এত মানুষ না ওই ৮০ মানুষ লাগতো ওই যে প্যান্ডেল-ট্যান্ডেল টাঙ্গানো সব সহ। লগে যাইতো এমনি আবৃত্তি করে যাইতো।
বাচ্চারাও যেতেছে। এমনি তো মনে করেন ধরো ইয়ের মধ্যে এই আমরা লেকচার দিতাম মাত্র গানের সেরাই লইয়া মাইয়া মুইয়া লইয়া মুড মিলাইয়া 25-26 হুম, যে বাড়ি ভিটার জায়গা দুই কাঠা জায়গা কিনলাম 60,000 হুম, আর 10,000 টাকা স্টুডিও হুম, 3,000 টাকা খারিজ হুম। এখন দাম করে 6 লাখ তাহলে কিনছি 60,000 টাকা 6 লাখ করে। এখন দাম করে 6 লাখ এখন তাহলে জাস্ট ওই যে এই 10 একবারই বছর যান 10 বছরের কথা 10 বছর। এখন খালি বৈশাখে যান ধান তুলতে। হ্যাঁ আর বাকি বছর জমি পড়ে থাকে। হ্যাঁ ওই বাকি করে যে এগ্রিমেন্ট রাখছিলাম 10 কাঠা টন না বাকি দিয়েছি হুম, 12,000 মাসে না বছরে? বছরে 1 বছর। 1 বছরে এবার ওই যে আগুন মাসে যাবো হুম, যে হীরা বাটা না বাকি দিয়ামু আর যদি নিজে করিতে করবো হুম। এটা তো অনেক কিছু করছেন। কেমন লাগে আপনার 70 বছরের জীবন? না ভালোই লাগে এখনো বর্তমানে মনে করেন যে আঙ্গরে জিফিন দেয়া হুম, বাড়িও লগর থেকে পুষাও লগর থেকে আল্লাহ অনেক ভালো আছে হুম। কারণ চাইলেই পারেন মানে যাইতে থাকতে হ্যাঁ পারেন। যে সময় ইচ্ছে সে সময় যাইতে পারি ঢাকার কি পরিবর্তন দেখছেন? ১ম যখন আইলেন তখন আর মানে ইচ্ছাতে সময় ঢাকা আর এখন ঢাকা। ঢাকা এখন বর্তমানে ঢাকা থাকা লাভ হবে না কেন? ওখানের আমল আর আগের আমল অনেক পরিবর্তন হয়ে গেছে কিরকম? এই যে আজকে ধরেন বাজারে গেলাম হুম, কিনছি পুরি মাছ হুম, তখন চিন্তা ভাবনা করলাম যে নজ করছি এখন কি করি গা? এই তরকারি লই গা। হুম, এই দিক দিয়ে রাস্তায় ফেলে নিয়ে আইতাম রাস্তায় কোনো যেটা কিনবার গেছি সাজনা হুম, এইটা মনে করেন যে রাস্তায় পাইলাম না। হুম, যাইতে যাইতে বাজারও হুম, বাজারও যে যেটা সবের থেকে ভালো হুম। একদম 200 টাকা কেজি পুঁটি মাছের কি সজনা সাজনা সাজনা ৳200 হ্যাঁ 200 টাকা কেজি সাজনা তো কিনলাম কিনে এরা বাজারে আধা কেজি সাজনা লইলাম 100 টাকা দিয়ে লইয়া হুম, পরে আইলাম বাজারে ভালো বাগুন নাই আইতে আইতে ওই রাস্তাটা অর্ধেক হয়েছি হুম, তখন এই যে তখন আঙ্গুর দেশের হুম, এই শ্রেণী জুনহি বাগুনটা হুম, এতটুকু মোটা মোটা হুম, খুব সুন্দর দেখা যায় হুম, এই বেড়া রেসে গেলাম কত করে কাকা 40 টাকা আমি দেবো হাফ এই রাস্তা থেকে হাফ কেজি বাগুন লইয়া হুম। আইলাম আইলাম আগে তো কম আছিল সব জিনিসের। হ্যাঁ, করবে না আমরা বাগুন করছি আমি আমি প্রত্যেক বছরই ওই 1 কাঠা জমি কচু লাগাইতাম হুম, 5 কাঠা জমি বাগুন লাগাইতাম এই বাগুন আপনার সকালে গরুর ঘাস কাটা একদম খাসায় হুম, এক খাসা বাগুন তুলে লিয়া গেছি বাজারে 5 টাকা কেজি। হ্যাঁ, ওই সকালের বাজার তো 1-1.5 ঘন্টার বাজার মাসে 1-1.5 ঘন্টা বাজার করে যায় না আমাকে খেতে তা 5 টাকা কেজি বেচছি বেচতে বেচতে ওই আধা খাসা হয়ে গেছে তা হুম। আমার বাবা কইতো কি যে ফিরতি বোঝা গাদায় মানে ফেলাই দিয়ে দিতেন নাকি? হ্যাঁ তখন কি করতাম না ওই যে গরিব খারাপ আছে না হ্যাঁ, ওকে তামসা করতাম আর কি ফুর্তি করতাম হুম। তোর বেড়ে যায় পাঞ্জা মেরে তুই আনতাম তুই আইন না এই ব্যাগ বাই কর ব্যাগ দিয়ে কি করে আমি তুই ব্যাগটা বাই কর রে ভাগুন নাই তুই বইরে পরে ওই যে ফকুনিরা হ্যাঁ, এগারো রেখে রেখে এনে দিয়ে দিয়া হ্যাঁ। শেষ করতে হইতো। তাহলে ওই বাজার কি এখনো মানে মানে হয়? ওই সকালে হ্যাঁ আধা আঙ্গুরে ঘন্টার বাজার? হ্যাঁ আঙ্গুরে 1 ঘন্টা 1.5 ঘন্টার ১ বাজার ঘন্টার বাজার? সকালে এখনো হয়। সবাই বাজার নিয়ে যায় হ্যাঁ কাজ হ্যাঁ করে। নিত্য নতুন তাজা বাজার আ পরে পেটকা বিলের মাছ হ্যাঁ, ফাল হ্যাঁ। ফাটতেছে হুম, নিত্য নতুন সকালবেলায় তাজা মাছ তাজা তরকারি শাক পাতা তুললে বাড়িতে থেকে যার যে কাজে গেল আর এখন সেই বেগুনের এই দাম যে ধরেন হ্যাঁ, 71 সনের পরেই না ভুল গেলাম আগেই সংগ্রামের আগে। হ্যাঁ সংগ্রামের আগে হুম, বাজারে দুধ লয়ে গেছি হুম, বালতি 2 বালতি বইরা ঘাড়ে কইরা দুধ হুম। লয়ে গেছি এই দুধ আপনার জয়া দেই মাসে 2 আনা বেচতাছে ওই আগে ওই বালতি ২ আনা বেচতেছে নাকি লিটার? কেজি কেজি, কেজি, হ্যাঁ কেজি কেজি ২০০। 2 আনা বেচতাছে তা আমি যাই আবার দুধটা নামাইলাম হুম, নামানোর পরে এই দিকে দিনে একটু খাস করলো হুম, খাস করে 20 টাকা হলো হুম, পরে একটা চার দোকান আছে ওটা আবার মিষ্টিও বানায় কোন জায়গায় খারাইলাম ঘন্টা হানি বৃষ্টি হইলো হওয়ার পরে একটা মানুষও বাজারে নেই। তা দুধ কি করবো গাড়ি করে লইয়া দুধ লইয়া বাড়িতে আইছি বাবা আমার ঠেতা মানুষ আছিল তো হুম। রাগি আছিল খুব। মাথার মধ্যে চুল আছিল না একটাও রাগে পরে আপনার আমার নেই দেখা
আগে খালি ফিকতেছে কইতাছে ডাইলে দিয়ে থইয়া আচ্ছা মাংনা খা গরিব মানুষের মাংনা দিয়ে থইবি ফিরতি বোঝা কাদায় বলে হুম। এই কথা কই আয়া গাড়ি থেকে বালতি নামাইয়া কচুরি ফাগার আছে না পাগার সব দুধ ডাইলে হায় দিল হায়! ডাইলে একটু দিয়ে বুঝে বালতি দিয়ে ধুয়ে লইয়া আয় বলল। হুম। এখন তাহলে যদি আপনার এখন আবার দেশে হয় যাইতে থাকবেন যায় আবার। হ্যাঁ দেশে মনে করেন যে আমরা ঢাকায় থাকলে আর চলুন 2 বছর দেশে একবারে তো সবকিছুই আছে। হ্যাঁ জমি জমা আছে, ভিটা আছে। একবারে আমরা আর ভাইরাও তো মানে হয়ে গেছে বড়। হ্যাঁ, ওই মানুষও তো কম ধরেন 10 কাঠা জমি এগ্রিমেন্ট দিকে আবাদ করলে আর নিজে যেখানে কিনছি বিলে 10 কাঠা এখানে আবাদ করলে তো ভাগ 1 একর জমি আবাদ করলে ধরেন 80 মণ ধান। এক মৌসুম ৮০ মণ। হ্যাঁ তো আপনি নিচের লেগে ১০ মণ ধরেন রাইখা বাকিটা বিক্রি করবেন। না ধরেন যদি আমরা বাপ পুতে বাইরে থেকে কামাই করে যদি আমরা মাছ তরকারি খাই হুম। ওই ভাত তো 2 বছর খেলেও ফুরাবো এরপর ওই যে সকাল বিকাল বাজার হুম। আবার সকাল বিকাল বাজার যে এটা সারাদিনই চলে আমার হ্যাঁ, চা সিগারেট পান আহা! টিভি একটা বড় দিকে লাগাইয়া হাটের মতো। হ্যাঁ সারাদিন চলছে দোকান হুম। গুলারে দোকান লিয়ে দিলাম দাদা আপনি যে এর- তরিকা ফলো করেন, কোন তরিকা ফলো করেন? হ্যাঁ, কোন তরিকা মানে তরিকা বর্তমানে আমি আমার ভাই তো সম্ভবঞ্জ ফিরের তরিকা মানে সম্মুগন? হ্যাঁ খাজা ফিরের আচ্ছা। মনে করেন ওখানে মিলাদ মহফিল করতেছে এখানে যেমন হয় প্রস্তাব করলো কোনো পানি টানি লয় না দোয়া ধরে আসছে তোর মেরে যায় দোয়া ধরে ভাই হুম, এই ভাব দেখা হুম, আমি অনেক মেলা মেলা ফিরের বাড়ি ঘুরছি ওই পাবনা এনাদপুর ঘুরছি সুলইকান্দা ঘুরছি তা ওই সিলেটে শাহ কামাল শাহ জামালের পর সিলেট সিলেট মৌলভীবাজার একটা আছে শাহপুরি, এগুলা সব ঘুরছি দূরবীন শাহ আছে। হ্যাঁ ঘুরছি। ঘুইরা অন বর্তমানে যা দেখলাম একমাত্র ওই শাহজালাল আর শাহ কামাল যে সিলেটের মাজারটি ভালো হুম, এটাই ভালো হুম। এটির মধ্যে নমাজ পড়ে আর যারা বইয়া খায় গাঁজা খায় ওরা তো খায় তাহলে আপনি এখন ওই যে শাহজালাল, শাহ কামালের হ্যাঁ ওই তরিকা শাহজালালের ভক্তি আর কি ভক্তি করতে কেমন লাগে? বছরে জানেন? এইবারও যাবো বৈশাখ মাসের পরে যাবো বাড়িতে আয় আয় কবে হয় ওরস কবে? ওইটা তো উরস খবর শুনো প্রতি শুক্রবারে শুক্রবারে যদি যান বৃহস্পতি হ্যাঁ। মনে করেন যেমন আজকে আজকে বৃহস্পতিবার কালকা হুম, এই আজকে সন্ধ্যাবেলা যাইবেন হুম, রাত্রে যাইবেন না হুম, সকালবেলায় দেখবেন যে মানুষ হারে না শুক্রবার হুম, মানুষ আইতেছে আয়া অজু করতেছে অজু কইরা 2 রাকাত করে নামাজ পড়া হুম। মাজার যায় জিয়ারত করতেছে যার দিবার ইচ্ছা দিতেছে মানুষের শুক্রবারে টিহা দিতে দিতে অত্যাহানিও চলে ভাই মাজারটার চৈতর বসে আপনিও জানতো বছরে একবার বছরে একবার। বৈশাখের ফসল উঠলে বছরে গান একবার। বাজনা হয় ওখানে? হ্যাঁ? গান বাজনা হয়? না গান বাজনা গান বাজনা কম। গান বাজনা কিন্তু যান কেন এত কষ্ট করে আপনি এখান থেকে সিলেট? এই যে যাই এমনি এটা একবার দেখেন এই ঢাকা থেকে হুম, ছেলের জামু জামু মাজারটা দেখবার আমি হুম, দেখুন ওখানে বসে থাকে হুম, করি কি 10 টাকা 20 টাকা রিক্সা চালিয়ে না হুম, বিছনার তলা থেকে হ্যাঁ, দেখি না তারপরে দেখি যে একদিন বন্যা দেখি 2700 টাকা আমি তখন যাও পরে গেলাম হুম, যাই হাইরা ওখানে মাজারে নামাজ পড়া ঘুরা ঘুরা দেখতে হাইরা আয়া পড়ু এর মধ্যে গ্রামের আমার এক ভাইগনা আর এক পাড়াপড়শি বুঝামাই হুম, এরা যাইতেছে ডাক দিছে এই তোরা কই যাস রে হুম, কই মামা আমরা তো সিলেট ছাতক রিক্সা চালাই আমার লই যা পরে গেলাম যাইয়া ওখানে রইছিলাম 3 মাস 3 মাস ওখানে হ্যাঁ 3 মাস রয়েছি ঘুরা ঘুরা বেড়াইছি তো এইদিকে সিলেট দেখছি এরপর একটা সিমেন্ট কোম্পানি বানাইছে হুম, সুরমা নদীর উপরে হুম। এগুলো ঘুরা ঘুরা দেখছি তখন কি সিমেন্ট কোম্পানি মাত্র শুরু করছে? হ্যাঁ তখন বানাইতেছে 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 হ্যাঁ এখনো। আমরা ঘুরে ঘুরে বিকালে করে যাই দেখতাম সাথে 12,000 টাকা লইছি ভালোই তো তাহলে কামাইও হইছে পুরা। বেড়ায় ঘুরে দেখতে